2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। এরপর থেকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে গুলি বিনিময় করছে। হিজবুল্লাহ সতর্ক করেছে, যদি ইসরায়েল গাজায় ফিলিস্তিনি নাগরিকদের হত্যা বন্ধ না করে তবে তারা তাদের সামরিক পদক্ষেপ বৃদ্ধি করবে। সম্প্রতি রাফাতে ইসরায়েলের আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ হামলা জোরদার করেছে। গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরাল্লাহ ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকি প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, বলেছেন হিজবুল্লাহর 1 লাখ যোদ্ধার একটি শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে যা স্থল, আকাশ এবং সমুদ্রে ইসরায়েলকে আক্রমণ করতে সক্ষম। যদিও নাসরাল্লাহ জানিয়েছেন হিজবুল্লাহ ইসরায়েলের সাথে পূর্ণ মাত্রায় যুদ্ধ চায় না। হিজবুল্লাহর শীর্ষ নেতা গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ সম্প্রতি 9.5 মিনিটের একটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে। হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলে প্রবেশ করে হাইফার মতো সংবেদনশীল অবস্থানের ভিডিও করেছে এবং নির্বিঘ্নে লেবাননে ফিরে এসেছে। ফলে ইসরায়েল যে এগুলো আটকাতে পারেনি সেটা স্পষ্ট। সেই থেকেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বলা হচ্ছে, ঠিক যতটা গর্জে ইসরায়েল ততটা বর্ষে না। মানে আক্রমণ ও নজরদারি প্রতিরোধের ক্ষমতাই নেই ইসরায়েলের। তারা কি করে হিজবুল্লাহর মতো প্রতিপক্ষকে পরাজিত করবে? নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর হাসান সেলিম উজারমেট বলেছেন, 1982 এবং 2006 সালের মতো আরেকটি ইসরায়েলি আক্রমণ দক্ষিণ লেবাননে একটি বিপর্যয় ঘটাবে। তবে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলের শক্তিশালী সামরিক সক্ষমতা থাকলেও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে তার সাফল্যের সম্ভাবনা অনিশ্চিত। হিজবুল্লাহর কাছে শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল রয়েছে যা ইসরায়েলি ড্রোন এবং জেট ফাইটারকে মোকাবেলা করতে পারে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার বাধা এড়াতে পারে এমন সশস্ত্র ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করার ক্ষমতা দেখিয়েছে হিজবুল্লাহ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS বলেছে, 2024 সালের একটি সম্ভাব্য ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত 2006 সালের যুদ্ধের চেয়ে ইসরায়েলের জন্য আরও চ্যালেঞ্জিং হতে পারে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা সিরিয়ায় ISIS এর বিরুদ্ধে যুদ্ধে সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে এবং তাদের হাতে উন্নত অস্ত্রও রয়েছে। দক্ষিণ লেবাননের ভূগোল এর পাথুরে পাহাড় হিজবুল্লাহর জন্য সুবিধাজনক। তারা এই অবস্থানগুলোতে রকেট লুকিয়ে রাখে এবং আক্রমণ করতে পারে। এখান থেকেই ড্রোন এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ইসরায়েলের রাইখমান ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর কাউন্টার টেরোরিজমের গবেষকরা বিশ্বাস করেন, হিজবুল্লাহ প্রতিদিন 3000টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, যা সম্ভাব্যভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে অভিভূত করবে। নিবিড় আক্রমণ দ্রুত ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মজুদকে নিঃশেষ করে দিতে পারে, তেল আবিবকে আরও আক্রমণের ঝুঁকিতে ফেলে দেবে। ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এগিয়ে আসবে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলো। ইয়েমেনের হুথি থেকে ইরাকি ইসলামিক প্রতিরোধ ইসরায়েল এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে পারে এমন একটি ঝুঁকিও রয়েছে। ইতোমধ্যে সেই ঘোষণাও দিয়ে রেখেছে গোষ্ঠীগুলো। বিশেষজ্ঞরা বলছেন, এমন যুদ্ধের জন্য ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুত নয়।